আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল উঠছি ঘুম থেকে, টাইম বেশি হয় না, 7টা 8 বাজে। ভাই, সাকিবের তাণ্ডব মুভির জন্য সারা রাত অপেক্ষা করছি। ফেসবুকও পাইছি বাদে। মুভিটা পাওয়ার পরে 1টা 2টা বাজে গেছে দেখা মুভিটা। তাই হোক, মুভিটা দেওয়ার জন্য যেও দিচ্ছে ফেসবুকে তারে ধন্যবাদ। আর একটা কথা বলবো, মুভিটা আমি দেখলাম আগামাথা নাই। এই আগামাথা নাই এরকম মুভি করার দরকার নাই। মুভি কর্তা প্রথম দে সাকিবে পুরানা মুভিগুলো বানাইছে, খুবই সুন্দর মুভি। এখন যে যেগুলো মুভি বানাইতেছে আসলে আমার খুবই পছন্দ না। আর দর্শক কিছু হয়তো ভালো লাগতে পারে, উনিও সাকিবের ভক্ত, আমিও একজন সাকিবের ভক্ত। আমার কাছে এই মুভিটা খুবই ভালো লাগলো না। আর একটা কথা বলি, সিনেমা হলো যদি আপনি খারাপ একটা ছবি যদি দেখো, পর্দা বড় থাকলে তারপরও দেখতে একটু ভালো লাগবে, ঠিক আছে। আর মোবাইলে দেখলে আপনার কাছে ভালো ভালো লাগতো, সামাজিক করে। যাই যার কাছে যেরকম ভালো লাগতে পারে, আমার কাছে ভালো না লাগতে পারে, এটা হচ্ছে যার তার ভাবে যার তার, ঠিক আছে না। তে আমি একটা কথা বলবো দর্শকদের, আপনারা এই তাণ্ডব সিনেমা দেখতেছেন, আমার কাছে ভালো লাগতেছে না। আপনারা কাছে ভালো লাগলে, এত কষ্ট করে টিকিট কাটতেছেন এবং অনেক টাকা করতেছেন, এগুলো করছি না করছি এর চেয়ে এই মুভি না দেখার থেকে ভালো। কিসের জন্য বলছে ভালো? মুভিটার কোনো আগামাথা নাই। ওই যে বললাম না, আগামাথা নাই। কি একটা মুভি বানাইছে রে ভাই! খালি পাগল। তাণ্ডব তাণ্ডব নাকি বাংলাদেশের নাম্বার 1 বরবত সিনেমার ফালাইয়া যাব। আরে কি ফালাইয়া যাব না, আমার কাছে খুবই ভালো লাগছে না। আপনারা কমেন্টে বলবেন। আর সাকিব ভাই, আপনার মুভিটা ভালো লাগলো না, তাই এই ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য হচ্ছে দর্শকদের, আপনারা তার বক্তব্য এলে দেখবেন।